অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে অনলাইনে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য টাকা তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের। আজ শনিবার ১৫ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ১ লাখেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ২০২২ সালের পর অর্থাৎ দীর্ঘ ৪ বছর পর সরকারি দুটি ফান্ডে তাদের জমানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন এবং পেতে যাচ্ছেন। সামগ্রিকভাবে ১,২৩,০০০ শিক্ষক এই সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিজেদের প্রাপ্য টাকা তুলতে গিয়ে নানা ধরনের ভোগান্তি ও ঘুষ দেওয়ার অলিখিত নিয়মের মুখোমুখি হতে হয়েছে। শিক্ষক সমাজকে অফিসে অফিসে ঘুরে হয়রানি করা শুধু শিক্ষকদের জন্য নয়, জাতি হিসেবেও আমাদের জন্য দুঃখজনক। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। অনলাইনে নির্ধারিত সময়ে কোনো ভোগান্তি ছাড়াই প্রাপ্য টাকা শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে সরকারের। এ বিষয়ে কোনো মধ্যস্বত্বভোগী যন্ত্রণা যেন শিক্ষকদের ভোগ করতে না হয়, সেদিকেও নজর রাখা হবে। তিনি আরও বলেন, শিক্ষকতা হলো একমাত্র পেশা যা অন্য সব পেশার সৃষ্টি করে। অবসর নিলেও একজন শিক্ষকের দায়িত্ব শেষ হয়ে যায় না, তারা সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন।